আজ আমি আলোচনা করব ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বছরের শেষ 3 মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর 2024 কেমন যাবে। নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শেষ 3 মাস কেমন কাটবে। এর পাশাপাশি আলোচনা করব কোন গ্রহ কোথায় অবস্থান এবং কত তারিখে পরিবর্তন করবে। সেই সাথে শুভ ফল পাওয়ার জন্য আপনারা কি মহা উপায় পালন করবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন ক্লিক করে সঙ্গে থাকুন। আলোচনাটি শোনার আগে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি ভিডিওটি দেখতে পাবেন। আর যদি আপনাদের জীবনে ভাগ্যের কোনো সমস্যা থাকে তাহলে দেরি না করে আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন এবং 24 ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্যফল আমার কাছ থেকে জানতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করা যাক। প্রথমে দেখে নেব ধনু রাশি বা লগ্নের নবগ্রহের তালিকা ঠিক এই রকম থাকবে। আপনার রাশির অধিপতি গ্রহ বর্তমানে বৃষ রাশি অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান করছে। কুম্ভ রাশিতে শনি, সেটা হলো আপনার তৃতীয় স্থান। মীন রাশিতে রাহু অর্থাৎ সেটা হলো আপনার চতুর্থ ভাব। মিথুন রাশি অর্থাৎ সপ্তমে মঙ্গল। নবম স্থান অর্থাৎ সিংহ রাশিতে রবি বুধ অবস্থান করবে। বর্তমানে দশমভাবে কন্যা রাশিতে বুধের সাথে কেতু অবস্থান করছে এবং একাদশে বর্তমানে তুলা রাশিতে রবি ও শুক্র অবস্থান করছে। গ্রহের ছক অনুসারে কেরিয়ার যথেষ্ট ভালো থাকবে, তবে কেতু কখনো কখনো আশানুরূপ ফল দেবে না। রবি বর্তমানে দশমভাবে অবস্থান করছে, 17ই অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। এই সময় আবেগের মধ্যে দিয়ে কাজ করবেন, এনার্জি যথেষ্ট ভালো থাকবে। এরপর রবি তুলা রাশিতে প্রবেশ করবে, সেখানে রবি নিচস্থ অবস্থায় থাকবে। প্রথমে দেখে নেব এই 3 মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। আপনার রাশির অধিপতি গ্রহ বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে। বর্তমানে রাশির অধিপতি বৃহস্পতি শত্রু রাশিতে অবস্থান করছে। আর ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ, শত্রুর ঘর। সবার প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো কাজ বেশি বেশি করে করতে যাবেন না, যেমন বেশি খাওয়া দাওয়া, ব্যায়াম করা, ভ্রমণ করা, এইসব কিছু থেকে এই 3 মাস বিরত থাকুন। বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকার জন্য আপনার শরীর দুর্বল হবে, তার জন্যই আপনাকে বিরত থাকতে বলা। আরও কিছু সমস্যা হতে পারে, যেমন পেট, সর্দি কাশি, জ্বর, ইনফেকশন, এইসব সমস্যা আসতে পারে। এবার আলোচনা করব এই 3 মাসে ছাত্রছাত্রীদের পড়াশোনা কেমন থাকবে। আপনারা জানেন পঞ্চম ভাব থেকে বিদ্যা শিক্ষাকে বিচার করে থাকি। আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল সপ্তমভাবে অবস্থান করছে, কিন্তু 20শে অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। সেখানে মঙ্গল নিচস্থ হয় আর মঙ্গল সেখানে অষ্টমে অবস্থান করবে। আমরা অষ্টম স্থানকে শুভ স্থান বলি না। 20শে অক্টোবরের আগে পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে, কোথাও অ্যাডমিশন হওয়ার থাকে তাহলে ভালো হবে। 20 তারিখের পর পড়াশোনায় মন ডাইভার্ট হতে পারে, মন বসতে চাইবে না। এবার আলোচনা করব এই 3 মাসে প্রেম জীবন কেমন কাটবে। আমরা পঞ্চম স্থান থেকে প্রেমকেও বিচার করে থাকি। 13ই অক্টোবর শুক্রের দৃষ্টি পঞ্চম ভাবের উপর থাকবে। 13ই অক্টোবর থেকে 7ই নভেম্বর এই সময়ের মধ্যে প্রেমে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। 7ই নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত এই সময় আপনাদের প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আর যাদের প্রেমের কোনো পার্টনার নেই তাদের 7ই নভেম্বরের পর প্রেমের কানেকশন আসবে। 13ই অক্টোবর থেকে 7ই নভেম্বর এই সময়ের মধ্যে যারা সম্পর্কে রয়েছেন তাদের খেয়াল রাখতে হবে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি যাতে না হয়। এই সময় আরও খেয়াল রাখা উচিত যাতে করে ঝগড়া অশান্তি না হয়।
আপনাদের বলবো অকারণে ঝগড়া করতে যাবেন না। 7 নভেম্বরের পর আবার সম্পর্ক মধুর হতে পারে বা যথেষ্ট ভালো হবে। এবারে আলোচনা করব বৈবাহিক জীবন কেমন থাকবে এই 3 মাসে। আমরা সপ্তম ভাব থেকে বিবাহকে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি গ্রহ হল বুধ, বর্তমানে দশম স্থানে অবস্থান করছে। তাই আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো শুরুর দিকে আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে রাগ দেখা দিতে পারে, তবে খুব বেশি রাগ দেখা দিবে না। আপনার স্বামী বা স্ত্রীর কোনো কিছুর পেছনে ব্যস্ত হয়ে পড়বে, কারণ সপ্তম স্থানের অধিপতি গ্রহ দশম স্থানে অবস্থান করছে। কিন্তু এর ইম্প্যাক্ট বিবাহিত জীবনের উপর যথেষ্ট ভালো থাকবে। 16ই নভেম্বরের পর এবং 10ই ডিসেম্বরের আগে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হওয়া, পারিবারিক বিষয়ে দুজনের মধ্যে যাতে জড়িয়ে না পড়েন তার জন্য আপনাকে সচেতন থাকতে হবে। বাকি সময়ে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এবারে আলোচনা করব আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ভাগ্য। আপনারা জানেন ভাগ্য দেখা হয় দশম ভাব থেকে। ভাগ্যের অধিপতি গ্রহ রবি বর্তমানে দশম স্থানে অবস্থান করছে। ত্রিকোণ অধিপতি গ্রহ অবস্থান করছে 17ই অক্টোবর পর্যন্ত, যার ফলে আপনার ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। 17ই অক্টোবরের পর থেকে 16ই নভেম্বর এই সময়ে তুলা রাশিতে প্রবেশ করবে। তখন রবি তুলা রাশিতে নিজস্ব অবস্থায় থাকবে, কিন্তু লাভ ভাব একাদশ স্থানে থাকবে। ভাগ্যে কিছুটা সমস্যা থাকলেও আপনার মনের আশা পূরণ হবে। যদি কোথাও ইনভেস্ট করতে চান তাহলে সেই সময়ের কথা বললাম, সেই সময়ে করুন, সেই সময় ভাগ্য আপনার সাথ দেবে। সেই সময় কোনো শুভ কাজ বা মাঙ্গলিক হোক বা সব কিছুতেই ভাগ্য আপনার পাশে থাকবে। এবারে আলোচনা করব যারা চাকরি করেন তাদের এই 3 মাস কেমন যাবে। দশম স্থানে বুধ অবস্থান করছে। এই 3 মাসে আপনাদের কেরিয়ারে যথেষ্ট ভালো থাকছে। রবির প্রভাব আপনার কাজের উপর প্রভে। বুধ যেহেতু দশম স্থানে অবস্থান করছে, তাই কমিউনিকেশন স্কিল এনার্জি যথেষ্ট ভালো থাকবে। কিন্তু দশম স্থানে বুধের সাথে কেতু বসে আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর কেতু কখনো কখনো ডিস্যাটিসফ্যাকশন বা ডিপ্রেশন দিতে পারে, কিন্তু এমন নয় যে কাজ কমপ্লিট হবে না, এটা নয়। সেই সমস্ত কিছু হবে, তবে মাঝে মাঝে ডিপ্রেশন, অ্যাংজাইটি আসতে পারে। 16ই নভেম্বরের আগে বিশেষ করে যাদের চাকরি নেই তাদের চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। এবারে আলোচনা করব যারা ব্যবসা করেন তাদের এই 3 মাস কেমন যাবে। আমরা সপ্তম স্থান থেকে ব্যবসাকে বিচার করে থাকি। এই 3 মাসে আপনাদের ব্যবসা যথেষ্ট ভালো হবে। 15 ও 16ই অক্টোবর ব্যবসার ক্ষেত্রে কিছু অ্যাংজাইটি তৈরি হতে পারে, তবে ইনকাম যথেষ্ট ভালো হবে, ব্যবসায় গ্রোথ আসবে। আবার ব্যবসায় কোনো ব্যক্তি ইনভলভ হতে পারে বা যুক্ত হতে পারে। এতক্ষণ আমি ধনুরাশি লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহদের গোচর ফলের উপর নির্ভর করে আমার এই আলোচনা। যারা আমার এই আলোচনা এতক্ষণ ধরে শুনছিলেন তাদের অনুরোধ করব, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান ক্লিক করে সঙ্গে থাকুন। ভিডিওটিতে যদি লাইক না করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের ভাগ্যে কোনো সমস্যা থাকে তাহলে দেরি না করে আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন, তবেই আপনার ভাগ্য আমার কাছ থেকে জানতে পারবেন। চলুন তাহলে 3 মাসে আপনারা যাতে ভালো থাকতে পারেন তার জন্য মহামন্ত্র বলে দেব এবং আপনারা পালন করলে উপকৃত পাবেন। প্রথমে বলবো আপনারা প্রত্যেক দিন বৃহস্পতির মহামন্ত্র পাঠ করবেন। মন্ত্রটি হলো ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। যতবার পারবেন পাঠ করবেন। আমার আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।